নমস্কার বন্ধুরা, সৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও। আজকের বিষয় কাপলেট তৈরি। আমরা পিঙ্ক কালারের পিস ব্যবহার করব। দুটো পিঙ্ক কালারের পিসের ব্যাক সাইডকে সামনে রেখে আরেকটা পিসের ফ্রন্ট সাইড নিয়ে এই দুটো পিসকে এভাবে জড়িয়ে দিলাম। এরকম করে আরেকটা পিস এটা পাশে রেখে আবার আরেকটা পিসের ফ্রন্ট সাইডের সঙ্গে জড়িয়ে দিতে হবে। তো এরকম করে আমাদের একটা রুয়ে আমরা 30টা পিস ব্যবহার করব। তো প্রথমে আমরা 29টা পিস এভাবে জুড়ে দিই। আপনারা গ্লু ব্যবহার করবেন, যেহেতু আমি ভিডিও করছি। গ্লু ব্যবহার করলে সময় অনেকটা লাগবে, সেজন্য গ্লু দিচ্ছি না। আপনারা এই প্রত্যেকটা মাথায় মাথায় একটু করে গ্লু এইভাবে লাগিয়ে নেবেন। আমার 29টা পিস লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার মাথাটা জুড়ে দেব। দুটো মাথা, এই দুটো মাথা একসঙ্গে জুড়ে দিলে আমার 30টা পিস কমপ্লিট হয়ে যাবে। দুটো মাথা পাশাপাশি রেখে একই রকমভাবে জুড়ে দিতে হবে। আমার একটা রো কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা প্রতিটা পিসের মাথায় এইভাবে গ্লু লাগিয়ে পিস বসাবো। ল্যাভেন্ডার কালার ইউজ করব। 3টে ল্যাভেন্ডার পিস দিব ফ্রন্ট সাইড। এবার সব ফ্রন্ট সাইডে গাঁথা হবে। 3টে ল্যাভেন্ডার এবং 3টে পিঙ্ক। এইভাবে এই রোটাকে আমরা কমপ্লিট করব। এরপরের রোতে আমরা 4টে ল্যাভেন্ডার ব্যবহার করব। 3টের জায়গায় 4টে বসবে। দুটো পিঙ্ক। এবারে আমি এটাকে সামনের দিকে একটু চাপ দিলাম। এখন এরপরের রোতে আমরা দুটোর জায়গায় একটা পিঙ্ক বসাবো। বাকিগুলো ল্যাভেন্ডার কালারে বসবে। এবারে আমাদের পিসের সংখ্যা বাড়াতে হবে। 30টা করে আছে, এই রোতে 30টা পিস আছে। এবার আমাদের এটাকে বাড়াতে হবে, 10টা বাড়াতে হবে, তো 40টা করতে হবে। আমরা পিস যখন বাড়াবো তখন
পিসগুলো যেন সম দূরত্বে, এক্সট্রা যেগুলো পিস আমরা অ্যাড করবো সেগুলো যেন সম দূরত্বে থাকে, তাহলে জিনিসটা শেপটা ভালো হবে। একই জায়গায় আমরা 10টা পিস বসাবো না, সম দূরত্বে পিসগুলো অ্যাড করব। তো কীভাবে অ্যাড করব? প্রথমে একটা পিস নিয়ে এই দুটো পিসের মাঝখানে, দুটো পিসের ঠিক মাঝখানে এই ফাঁকা জায়গাটায় আরেকটা এক্সট্রা পিস দিয়ে দেব। এবারে যেভাবে আমরা গাঁথি সেভাবেই গাঁথব। আমরা এখানে আরেকটা পিস অ্যাড করব, একটা পিস এক্সট্রা এখানে দিয়ে পরপর দুটো টিপ নিয়ে একটা করে পিস বসাবো। এখানে আমার ছিল 1 2 3 4 5টা ছিল, দুটো অ্যাড করলাম, এখন হয়েছে 7টা। এইভাবে এখানে একটা পিস অ্যাড করব, এখানে একটা পিস, এখানে একটা, এখানে একটা, এখানে 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 এরকম করে 2 2 4 6 8 10টা পিস অ্যাড হবে, টোটাল 40টা পিস হবে। আপনারা অবশ্যই গ্লু ব্যবহার করবেন। প্রতিটা পিসের মাথার দিকে একটু করে গ্লু লাগিয়ে নেবেন, গাঁথার আগে এদিকে গ্লু লাগিয়ে নেবেন, তাহলে আপনাদের বানানোর জিনিসটা আর খুলে যাবে না। এবারে আমরা পিঙ্ক কালার অ্যাড করব। কালারের পিস দিব হচ্ছে এই ঠিক মাঝামাঝি জায়গায়, এখানে একটা, এখানে একটা, বাকিগুলো ল্যাভেন্ডার কালার দিয়ে বসাতে হবে। গাঁথার সময় খেয়াল রাখবেন এই পিসগুলো যেন এরকম বেশি এদিকে ভিতরের দিকে হালা না থাকে বা বাইরের দিকে বেশি থাকে না, মাঝামাঝি জায়গায় এরকম জায়গায় যেন থাকে, তাহলে শেপটা ঠিক আসবে। পরের রোতে এবারে আমরা কি করব, এখানে দুটো পিন বসাতে হবে। এবারে বাকিগুলো ল্যাভেন্ডার কালার দিয়ে ভর্তি করে নিই।
এরপরে আমরা একই রকমভাবে 3টে রো সম্পূর্ণটা ল্যাভেন্ডার কালার দিয়ে বানিয়ে নেব। এইভাবে একটা রো কমপ্লিট করার পরে পরে আরেকটা রো 3টে রো আমরা এই কালার দিয়ে আমার 3টে রো কমপ্লিট হয়ে গেল। পিঙ্ক কালারের পিসকে এই দুটো, এটার পকেটে আমরা দেব না, এমনিতেই এখানে দুটো টিপসের মাঝখানে দিয়ে হালকা পুশ করলে হয়ে যাবে। এবারে হ্যান্ডেল লাগাতে হবে কাপের। এর জন্য আমি একটা 3 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটারের কিছু পিস তৈরি করে রেখেছি আগে। এগুলো দিয়ে কাপের হ্যান্ডেল তৈরি হবে। একটার পর একটা পিস এইভাবে এমনিতেই লাগিয়ে নিয়ে এভাবে ভাঁজ করে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। কাপ তৈরি সমাপ্ত। এবারে আমরা প্লেট তৈরি করবো। প্লেট বানানোর জন্য দুটো পিস নিলাম ফ্রন্ট সাইডে। এবার পরের পিসটা বসাবো ব্যাক সাইডে। এইভাবে নিচে দুটো ফ্রন্ট সাইডে, উপরেরটা ব্যাক সাইডে। আবার একটা পিস নিলাম ফ্রন্ট সাইডে, নিয়ে এটাকে ব্যাক সাইডে বসাতে হবে। এইভাবে আমরা উপরে এরকম ৫৩টা পিস বসাবো। মাথাতে টুকে জড়িয়ে দেবো। প্রতিটি রোয়ে ৫৪টা করে পিস আছে। এবারে আমরা 4টা ল্যাভেন্ডার কালার বসাবো। এরপরে দুটো পিঙ্ক, আবার 4টে ল্যাভেন্ডার। সব পিস এখন ব্যাক সাইডে গাঁথা হচ্ছে। নিচের রোটা শুধু নিচের রোটায় ফ্রন্ট সাইডে থাকবে, উপরেগুলোতে ব্যাক সাইড। কমপ্লিট হয়ে গেল। এবারে
এখানে আমরা পিঙ্কের এখানে একটা করে পিঙ্ক বসিয়ে নিই। বাকিগুলোতে ল্যাভেন্ডার কালার বসিয়ে রোটা কমপ্লিট করে নিই। এখন এই রোতে সব ল্যাভেন্ডার কালার দিয়ে আমি তৈরি করব। এরপরের রোতে আমরা পিসগুলোকে ফ্রন্ট সাইডে বসাবো। এবারে আমরা কাপের মতো করে আবার পিঙ্ক কালার পিসগুলো বসাবো। আমার কাপ প্লেট রেডি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাপ প্লেট কেমন হলো কমেন্টে জানাবেন আপনারা, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন।